আসসালামু আলাইকুম। শুরু করছি তুমি ময়নাসে আসক্ত পর্ব ১ লিখেছে জান্নাতুল ফেরদৌস রিমি। বিয়ের ২ দিনের মাথায় সদ্যবিবাহিত স্ত্রীর সামনে আয়ন তার প্রাক্তনের হাত ধরে তার অনামিকায় আংটি পরিয়ে দিয়ে এঙ্গেজমেন্ট সেরে ফেলল। আয়নের প্রাক্তন খুশিতে রিমির সামনে আয়নকে জড়িয়ে ধরল। রিমি দেখতে পেল তার স্বামীর ঠোঁটের কোণে অদ্ভুত হাসি ঝুলে রয়েছে, হয়তো নিজের ভালোবাসার মানুষটিকে পেয়ে। রিমি ঠাস দাঁড়িয়ে দূর থেকে হাত বাস করে সবকিছু লক্ষ্য করছে। সমস্ত প্রেস মিডিয়া জড়ো হয়ে গিয়েছে ইতিমধ্যে। হওয়াটাই স্বাভাবিক। শহরের নামকরা বিজনেস ওম্যান রেহানা চৌধুরীর ছোট নাতি আয়ন চৌধুরীর এঙ্গেজমেন্ট বলে কথা। রাহানা চৌধুরী অর্থাৎ চৌধুরী ফ্যাশন বর্তমানে বাংলাদেশের স্বনামধন্য একটি ফ্যাশন কোম্পানি নামে অন্যতম। এই কোম্পানিকে রুহানা চৌধুরী নিজের না পরিশ্রমে এতদূর নিয়ে এসেছে। রুহানা চৌধুরী হাসি মুখে আয়ন ও আয়নের প্রাক্তন স্ত্রী এখন বর্তমানে আয়নের হবু স্ত্রী তাকে নিয়ে মিডিয়ার সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। ৭ বছর বয়সে পা দিলেও সব দিক থেকে নিজেকে সবসময় ঠিক রাখেন রুহানা চৌধুরী। চুলগুলো খোপা করে সাদার মধ্যে গোল্ডেন কাতার শাড়িতে নিজেকে সজ্জিত করে রেখেছেন। কপালে লেপ্টে থাকা সামনের চুলগুলো কিছুটা পেকে গেলেও তা বেশ লক্ষ্য করা যায় না। আয়নের প্রাক্তন অর্থাৎ পায়েল রুজানা তো আজকে অনেক খুশি। বারবার তার অনামিকার আঙ্গুলের হীরের আংটির দিকে তাকাচ্ছে এবং মুচকি মুচকি হাসছে। আয়ন শুধু ঠাস দাঁড়িয়ে থেকে মিডিয়ার প্রশ্নের জবাব দিচ্ছে। সবকিছুই পর্দার আড়াল থেকে খুব ভালো করেই দেখতে পাচ্ছি রিমি। তার স্বামীর প্রাক্তন প্রেমিকার চর্চা চারিদিকে কি হচ্ছে। রিমির জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে এতক্ষণে বোধ হয় হুলস্থুল কাণ্ডে বাজিয়ে দিত, কিন্তু রিমি তার কিছুই করল না, বরং চুপচাপ নিজের রুমে গিয়ে বসে পড়ল, যেন তার এত কিছু যায় আসে না। হ্যাঁ, প্রকৃতপক্ষেই তার এসব বিষয়ে কোনো মাথা ঘামানোর সময় নেই। সে তো অন্য বিষয় নিয়ে চিন্তিত। ২ দিন হয়েছে তার বিয়ে হয়েছে আয়নের সাথে। যদিও এই বিয়েটাকে সে কিংবা আয়ন কেউ মানে না, এমনকি চৌধুরী বাড়ির কয়েকজন ছাড়া এবং রিমির বাড়ির লোকেরা ছাড়া কেউ জানে না আয়ন ও রিমির ২ দিন আগে যে বিয়ে হয়েছে। রিমির হঠাৎ ২ দিন আগের কথা মনে পড়ল, যেদিন রিমির জীবনটা হুট করে মরমিয়েছিল। যেদিন রিমির বিয়ে ছিল তার পছন্দের মানুষটির সাথে। পারিবারিকভাবে রিমির বিয়েটা ঠিক হয়েছিল। পারিবারিকভাবে বিয়ে ঠিক হলেও রিমির সাথে তার হবু স্বামীর আমান বেশ ভালো সখ্যতা গড়ে উঠেছিল বিয়ের কয়েকদিন আগে। আমান ডাক্তারি পাশ করে একটি হাসপাতালে ডাক্তার হিসেবে কেবল নিয়োগ হয়েছিল। রিমি এবং আমান কয়েকদিন আগে রোজ রাতে একসাথে কথা বলতো। আমানের কণ্ঠ রিমির খুব ভালো লাগতো। খুব মধুরতা নিয়ে সে প্রতিটা কথা বলতো। একদিন আমানি আবদারের সুরে বলে ফেলেছিল, রিমি পাখি, শুনেছি তুমি খুব সুন্দর গান করো। আমাদের বিয়ের প্রথম রাতে তুমি আমার জন্য গান গাইবে আর আমি খানিকটা মুগ্ধ হয়ে শুনবো। কি শোনাবে তো? রিমি লজ্জায় তখন কিছু বলেনি। বিয়ের দিন যখন রিমিকে সাজানো হচ্ছিল তখন রিমির মা তার মেয়ের কাছে এসে মেয়ের থুতনি উঁচু করে চুমু খেয়ে বলল, আজ তুই পরে ঘরে চলে যাবি, আমাকে ভুলে যাস না মা। রিমি তার মাকে আষ্টে পৃষ্ঠে জোরে জোরে বলে, তোমার যেমন আমি ছাড়া কেউ নেই, তেমনি আমারও তো তুমি ছাড়া কেউ নেই। তোমাকে কি করে বলি মা, তুমি আমার সব, তাই না? আর আমি তোর কেউ না। কথাটি বলে রিমির মামা ঘরে ঢুকলেন। রিমি তার মামাকে জোরে জোরে নরম গলায় বলল, পাখিকে আমি একবারও বলেছি মামু, তুমিই তো ছোটবেলা থেকে আমাকে, মাকে, আমার বোনকে আগলে রেখেছ। রিমির মামা কথাটি শুনে বাগ্নিক অত্যন্ত স্নেহের সহিত মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেলেন। রিমি বুঝতে পারছে তার মামু নিজের চোখের জলকে লুকানোর বৃথা চেষ্টা করছে। ছোটবেলায় রিমির বাবা যখন ক্যান্সারে মারা যায় তখন থেকে রিমির পরিবার তার মামুর আশ্রয়ে থাকে। রিমির মামি ও অনেক আগেই পৃথিবী মায়া ত্যাগ করেছে, তাই রিমির মা রিমির ২ মামাতো বোন এবং গোটা সংসারকে নিজের হাতেই সামলায়। অপরদিকে আয়ন ও রুহানা চৌধুরী সিলেটে এসেছিল কিছু কাজের জন্য। রুহানা চৌধুরী যখন নতুন কোম্পানি তৈরি করার জন্য সিলেটে মিটিং করতে এসেছিল তো আয়নকে নিয়ে আসে। রিমির মামা এলাকার চেয়ারম্যান আয়ন চৌধুরী এবং রুহানা চৌধুরীর মতো স্বনামধন্য ব্যক্তিরা তবে তার এলাকায় এসেছে শুনে তিনি সঙ্গে সঙ্গে তার ভাগ্নির বিয়ের বিশেষ অতিথি হিসাবে দাওয়াত দেয়। যদিও আয়ন যেতে চেয়েছিল না, কিন্তু রুহানা চৌধুরীর জন্য সে বিয়েতে যায়। রিমি তার ঘরে বসে আছে, তখনই রিমির মামাতো বোন এসে বলে, আপাই, বিয়েটা হবে না। আমার ভাইয়া নাকি আজকে অস্ট্রেলিয়া চলে গিয়েছে, কাউকে না জানিয়ে। রিমি কথাটি শুনে উঠে দাঁড়ায়।
মাথায় জিম ধরে যাচ্ছে, কথাটি তার হজম হচ্ছে না। এই তো রাতে আমানের সাথে কথা বললো, এক রাতে কি এমন হলো? রিমির মামাতো বোন বাইরে চেঁচামেচি শুনে সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। রিমি দপ করে বিছানায় বসে পড়ে, তার এখনো মাথা কাজ করছে না। আমান আমান এমনটা কেন করলো তার সাথে সে বুঝতে পারছে না। রিমির মাথায় হাত দিয়ে বসে থাকে, সঙ্গে সঙ্গে ঘরটা অন্ধকার হয়ে যায়। রিমি বুঝতে পারে লোডশেডিং হয়ে গিয়েছে। তখনই কেউ তার রুমে প্রবেশ করে। রিমি বুঝতে পারে কোনো এক পুরুষ তার রুমে প্রবেশ করেছে, কিন্তু কে? আয়ান ফ্রেশ হওয়ার জন্য রিমির কথা বলে চলে আসে, কিন্তু অন্ধকারের জন্য কিছু দেখতে পাচ্ছে না। সে ফোনের লাইট অফ করতে নিলে সঙ্গে সঙ্গে কিছুর সাথে পা ভেজে রিমির সাথে বিছানায় পড়ে যায়। আচমকা এমন হওয়াতে রিমিও হতবাক হয়ে যায়। বিপত্তি ঘটে তখন যখন পাড়ার মহিলারা মোমবাতি নিয়ে রিমির ঘরে আসে। রিমি এবং আয়নকে এরকম আপত্তিকর অবস্থায় দেখে সঙ্গে সঙ্গে তারা বাইরের লোকদের ডেকে আনে। আয়ন সঙ্গে সঙ্গে রিমির উপর থেকে উঠে যায়। ততক্ষণে কারেন্টে চলে আসে। বাইরের লোকেরা, রিমির মা ও রিমির মামু এসে আয়ন ও রিমিকে একসাথে দেখে ফেলে। বাইরের লোকেরা বলতে থাকে, এই মেয়ের হবু বর এমনি এমনি যায়নি, সবকিছু জেনে এই মেয়েকে বিয়ে করতে মানা করে দিয়েছে। সে মনে হয় জেনে গিয়েছিল এই মেয়ে রুহানা চৌধুরী ছোট নাতির সঙ্গে সম্পর্ক আছে। মুহূর্তেই লোকেরা রিমির গায়ে চরিত্রহীনের ট্যাগ লাগিয়ে দিল। রিমি ফুপিয়ে কেঁদে ওঠে। সে জানে এখন চাইলেও সে তার নির্দোষ প্রমাণ করতে পারবে না। আয়ন রাগে গর্জে উঠে বলে, জাস্ট স্টপ ইট। আর ইউ গাইস টোটালি ম্যাড? আমি তো এই মেয়েকে চিনি না, আমি কিভাবে এই মেয়ের সাথে সম্পর্ক থাকতে পারে? আরেকজন লোক বলে ওঠে, তা বললে কেন হবে? আমরা নিজের চোখে যা দেখলাম তা কি মিথ্যা? আয়ন সঙ্গে সঙ্গে লোকটার কলার চেপে ধরে। হাউ ডিয়ার ইউ! আপনি আমাকে জাজ করার কে? আপনি জানেন আমি কে? আমি এখন চাইলে সবকিছু মুহূর্তে শেষ করে দিতে পারি, মাইন্ড ইট। লোকটা নিজের গলার ছেড়ে শক্ত গলায় বলে জবাব দেই, তা বললে কি করে হয়? ক্ষমতার জোরে একটা মেয়ের জীবন নিয়ে খেলবেন নাকি আপনি? পারলে আমরা পুলিশের কাছে যাব, যদি আপনি এই মুহূর্তে এই মেয়েটাকে বিয়ে না করেন। আয়ন অবাকে সুরে বলে, বিয়ে? হ্যাঁ বিয়ে। আজকের ঘটনার পর এই মেয়েকে কোথাও বিয়ে দেওয়া যাবে না। এখন আপনাকে এই মেয়েকে বিয়ে করতে হবে। আয়ন চোখ মুখ শক্ত করে জবাব দেই, হাউ ডিয়ার ইউ! আপনাদের এত সাহস কি করে হয় আমাকে ছেড়ে দেওয়ার? ওকে, আপনারা যা খুশি করেন, বাট আমি এই মেয়েকে কিছুতেই বিয়ে করব না। আপনি আমার কিছু করতে পারবেন না, বাট আমি চটে গেলে আপনাদের কি হবে সেটা একবারও ভেবে দেখুন। ক্ষমতার জোরে আপনি একটা মেয়ের জীবন নষ্ট করবেন, আমরা তা কিছুতেই হতে দিব না। লোকটার কথায় সাথে সাথে বাকিরাও মত দেয়। পরক্ষণে রুহানা চৌধুরীর কানেও সব কথা যায়। তিনি ঘরে ঢুকে বুঝতে পারেন পরিস্থিতি হাতে বাইরে চলে গিয়েছে। আয়নও বেশ উত্তেজিত হয়ে পড়েছে। ততক্ষণে কিছু করে ব্যাপারটাকে সামলাতে হবে। রুহানা চৌধুরী ভাবনার মাঝে রিমির মামা মাথা নত করে রুহানা চৌধুরীর কাছে আকুতি ভরা কণ্ঠে বললেন, দয়া করে আমার বাগ্নির জীবনটাকে নষ্ট হতে দেবেন না। আমার বাগ্নির জীবনটা নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করুন, দয়া করুন আমাদের উপর। রুহানা চৌধুরী কিছু একটা ভেবে ধীর গলায় বললেন, বিয়েটা হবে। আয়নের সাথে আপনার বাগ্নির বিয়ে হবে। রুহানা চৌধুরীর কথায় যেন পরিস্থিতির সঙ্গে সঙ্গে কিছুটা স্বাভাবিক পর্যায়ে চলে গেল। সবাই থেমে গেল। আয়ন কিছু বলতে নিলে রুহানা চৌধুরী আয়নের হাত ধরে নিয়ে বাইরে নিয়ে কিছু বলতে থাকলেন। আয়ন চুপ থাকলেও মুখ বেশ গম্ভীর এঁটে রয়েছে। রিমি তার মায়ের কাছে গিয়ে কান্না সুরে বলে, মা বিশ্বাস করো, আমার ওনার সাথে কোনো সম্পর্ক নেই। সবাই আমাকে ভুল বুঝছে। আমি জানি রে মা, কিন্তু আমার নিজের মামার সম্মান রক্ষার জন্য তোকে বিয়েটা করতে হবে। মায়ের কথা শুনে রিমি তখন তার আর কিছু বলতে পারল না, কিন্তু তখনই তার মাথায় অন্য চিন্তা আসলো। ঠোঁটের কোণে অল্প হাসি ফুটে উঠল। আনমনে বলে উঠল, এই বিয়েটা আমি করবো। আমি অনেক পুরনো হিসাব বাকি আছে। সেদিন ভাগ্যের অদ্ভুত খেলাতে রিমি এবং আয়নের বিয়ে নামক পবিত্র একটি বন্ধনে আবদ্ধ হয়ে যায়। যদিও আয়ন একবারও রিমিকে দেখেনি কিংবা দেখার প্রয়োজনও বোধ করেনি,
কেননা রিমির মাথায় ঘোমটা টেনে রেখেছিল। তাদের বাড়ির অদ্ভুত নিয়ম, বাসর রাতের আগে পর্যন্ত সকাল থেকে ঘোমটা টেনে রাখতে হয় বউকে। তাই যখন আয়ন রিমির গায়ের উপর পড়ে গিয়েছিল তখনও রিমিকে দেখিনি, শুধু রিমির ঘোমটার আড়াল থেকে দেখেছিল আয়নকে। বেশ লম্বাতে সুতুম দেহের, বেশ সুদর্শন একজন পুরুষ, বেশি ফর্সা না হলেও কিছুটা হলুদ ফর্সা গায়ের রং, নীল রঙের ব্লেজার পরেছিল, মুখ বেশ গম্ভীর। কবুল বলে আয়ন আর অপেক্ষা করল না, বেরিয়ে যায় সেখান থেকে সঙ্গে সঙ্গে। রোহানা চৌধুরী রিমিকে তাদের চৌধুরী বাড়িতে নিয়ে আসে। চৌধুরী বাড়িতে প্রবেশ করানোর আগে তিনি বলেছিলেন, বাড়িতে প্রবেশ করার আগে আমার কিছু শর্ত রয়েছে। রিমি ভ্রু কুঁচকে বলেন, কি শর্ত? দেখো, আমি তোমার সাথে আয়নের বিয়েটা দিয়েছি কিছুটা বাধ্য হয়ে, কিন্তু আয়নের বিয়ে আগে থেকেই ঠিক হয়ে রয়েছে বিখ্যাত মডেল পায়েলের সাথে। তাই তুমি নিজেকে আয়নের বউ মনে করতে শুরু করো না। তাই এর বদলে আমি তোমাকে অনেক টাকা দিব, তুমি শুধু আয়নকে ডিভোর্স দিয়ে চলে যাবে। আমার টাকা লাগবে না, আমি শুধু 6 মাস আপনাদের এই বাড়িতে থাকতে দিন, তাহলেই হবে। চিন্তা করবেন না, কেউ জানবে না আমি যে আয়ন চৌধুরীর বউ। আপনাদের তো এত বড় বাড়ি, আমাকে 6 মাসের জন্য আশ্রয় দিতে পারবেন না? রিমির এমন কথাই বরকে গেলেন রোহানা চৌধুরী। ভীষণ অবাক হয়, এই মেয়ে টাকার বদলে 6 মাস সময় থাকতে চাইল। রিমির প্রস্তাবটা অদ্ভুত লাগলো। সেই মুহূর্তে রোহানা চৌধুরী রিমির কথায় রাজি হয়ে যায়। বাইরে হইচই শব্দতে অতীত থেকে ফিরে আসে রিমি। একটা কথা মাথায় ভীষণভাবে চারা দিয়ে ওঠে, আয়নের সাথে অন্য মেয়ের বিয়ে ঠিক। এই কথাটা শুনে প্রেস মিডিয়ার বাইরে ভাইরাল করে দেয়, তাহলে তো রিমির বাড়ির লোক রিমিকে এই বাড়ি থেকে থাকতে দিবে না, নিয়ে যাবে তাকে এখান থেকে। কথাটি ভাবেই তরফর করে কাঁপতে থাকে। দ্রুত পা চালিয়ে বাইরে চলে গিয়ে দেখতে পাই